এই পর্যায়ে বক্তব্য রাখবেন সারেকান্দি বিএনপির সাবেক সফল সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শাহজাহান বর্ধন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসাটা জামে মসজিদে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী আলোচনা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সারিয়াকান্দি সোনাতলার গণমানুষের প্রিয় নেতা, সাবেক সফল সংসদ সদস্য, বিএনপি পরিবারের সম্মানিত অভিভাবক, যিনি দীর্ঘ সেই 2001 সাল থেকে বিশেষ করে 16-17 বছর হলে এই দুঃশাসনের কবল থেকে যিনি বিএনপি পরিবারকে রক্ষা কবচ হিসেবে কাজ করেছেন, সেই প্রিয় নেতা শ্রদ্ধেয় কাজী রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিকান্দি উপজেলা শাখার সাবেক সভাপতি, বগুড়া জেলা শাখার সংগ্রামী সহসভাপতি, সাবেক সহসভাপতি, প্রিয় নেতা শ্রদ্ধেয় কাজী ইরফানুর রহমান রেন্টু, মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথি, বরেণ্য অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ আমার সম্মুখে বিভিন্ন স্তরের মুসলিয়ান বিন্দু, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে ধর্মীয় আলোচনা, এখানে আমাদের মতো যারা হাদিস কোরআন না জানি তাদের এখানে কথা বলাটা সমুচিত নয়, কিন্তু বাংলাদেশের রীতি প্রথা অনুযায়ী আসলে চাইলেই না বলেও যাওয়া যায় না, দু একটি কথা বলতেই হয়। তো যাই হোক, সেই সুবাদে আমি বলছি। তো কিছু কথা আছে, যেমন আমি মাঝে মাঝেই ইউটিউবে কিছু বক্তা আছে তাদের ওয়াজ শুনি, তো তাদের যে আক্ষেপ, সে আক্ষেপটি হলো এই 17 বছরে বিএনপি সহ বিরোধী দল যারা ছিল এবং তাদের সাথে যুক্ত হয়েছে আলেম ওলামা, তাদের বিরুদ্ধে যেভাবে ফ্যাসিস্ট পতিত সরকারের যে জুলুম নির্যাতন হয়েছে, যেটি আমি যখন ইউটিউবে কোনো ভালো বক্তার ওয়াজ শুনি, ম্যাক্সিমাম বক্তাগুলো তারা তাদের আবেগ দিয়ে তাদের সেই দুঃসময়ের দুঃখের কথাগুলো প্রথমেই উপস্থাপন করে। আমি দেখেছি অনেক বক্তাই বলেছেন তারা মাসের পর মাস হাজত কেটেছেন, তাদের নিজেদের পরিবারের যদি কোনো আচার অনুষ্ঠান হয়েছে, কোনো মিলাদ মাহফিল, সেটাও তাদেরকে করতে দেওয়া হয়নি। এটা আমি মিথ্যা বলছি কিনা এটা হয়তো অনেকেই জেনে থাকবেন। তো যাই হোক, আজকে যেই ধর্মীয় আলোচনা, ধর্মীয় অনুষ্ঠান, এখানে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা অনেক সুন্দর সুন্দর গঠনমূলক জীবন পরিচালনার জন্য আপনাদের সম্মুখে তুলে ধরবে, যা আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে শ্রবণ করবেন এবং তা নিজের জীবদ্দশায় সেটাকে ধারণ করার চেষ্টা করবেন। আমি কথা বাড়াবো না, পরিশেষে সকলকে কোরআন ও সুন্নাহ মোতাবেক নিজেদের জীবনকে পরিচালিত করবেন এবং আমি আমার গুণাগার বান্দা যারা রয়েছেন, আমার মতো গুণাগার বান্দা যারা রয়েছেন, তাদেরকে আহ্বান করব, আমরা সকলেই আমাদের সুমহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে জীবন বিধান, পবিত্র আল কোরআনের আলোকে আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নির্দেশিত পথে আমরা সকলেই পরিচালিত হব। পরিশেষে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান মেহমান কাজী রফিকুল ইসলাম সহ ওনার পরিবারের সকলের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে নেক হায়াত দান করে। আমরাও দোয়া করি আপনাদের সকলকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, সকলেই ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।